দেখুন কিভাবে কারখানায় চা পাতা তৈরি করা হয় এবং কিভাবে সবুজ চা পাতা কালো হয়ে যায়। আমরা এখানে তাও প্রকাশ করব। বন্ধুরা, চা পাতা তৈরির জন্য প্রথমে নার্সারিতে এর চারা রোপণ করা হয়। রোপণ অর্থাৎ এই গাছগুলোকে প্রস্তুত করা হয়। গাছ প্রস্তুত করার পর কৃষকরা তাদের জমিকে ভালোভাবে পরিষ্কার করে চাষের জন্য তৈরি করেন। তারপর সেই জমিতে চা পাতার চারাগুলো রোপণ করা হয় এবং এর যথাযথ পরিচর্যা করা হয়। কিছুদিন পর এই গাছের চারাগুলোর মাঝে আগাছা জন্মায়, যা একটি বিশেষ মেশিনের সাহায্যে সরিয়ে ফেলা হয়। যতদিন যায় গাছ বড় হতে থাকে এবং এর ফলে বিভিন্ন ধরনের পোকামাকড়ও গাছে আক্রমণ করে। এসব পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে স্প্রে মেশিনের সাহায্যে কীটনাশক স্প্রে করা হয়। 6 থেকে 7 মাস পর এই গাছের পাতা সম্পূর্ণরূপে সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে যায়। আপনাদের জানিয়ে রাখি, এই পাতাগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করা হয়। কিছু স্থানে শ্রমিকদের মাধ্যমে এই চা পাতা তোলা হয়, তবে এতে সময় ও পরিশ্রম দুটোই বেশি লাগে। যেখানে কম পরিমাণে চা উৎপাদন হয় সেখানে সাধারণত শ্রমিকদের সাহায্যে পাতা সংগ্রহ করা হয়। কিন্তু যেখানে বৃহৎ পরিমাণে চা উৎপাদন হয় সেখানে আধুনিক মেশিনের সাহায্যে দ্রুত ও কার্যকরভাবে চা পাতা সংগ্রহ করা হয়। এরপর এই সংগ্রহ করা পাতাগুলোকে ট্রলি বা গাড়িতে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে প্রথমে পাতাগুলোকে বড় কন্টেনারে রেখে গরম বাতাস প্রবাহিত করা হয়। এই গরম বাতাস প্রায় 50% আর্দ্রতা কমিয়ে দেয়। তারপর এই পাতাগুলোকে প্রেসিং ও রোলিং মেশিনে পাঠানো হয়, যেখানে মেশিন পাতাগুলোর অবশিষ্ট আর্দ্রতা কমিয়ে ফেলে। এরপর স্বয়ংক্রিয়ভাবে পাতাগুলোকে ক্রাশিং মেশিনে পাঠানো হয়, যেখানে চা পাতাগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়। তবে আমরা সাধারণত চা পাতাগুলোকে সবুজ দেখেছি, কিন্তু এগুলো কালো করার জন্য একটি বিশেষ অক্সিডেশন প্রক্রিয়া করা হয়। এই প্রক্রিয়ায় অক্সিডেশন ট্যাঙ্কের মাধ্যমে পাইপ দিয়ে অক্সিজেন প্রবাহিত করা হয়, যার ফলে পাতাগুলো কালো হয়ে যায়। এরপর পাতার আর্দ্রতা পরীক্ষা করা হয়। যদি আর্দ্রতা সঠিক মাত্রায় থাকে তবে চা পাতাগুলোকে পরবর্তী ধাপে পাঠানো হয়। পরবর্তী ধাপে পাতাগুলোকে বিভিন্ন ছাঁকনির সাহায্যে আলাদা আলাদা আকারে বাছাই করা হয়। এরপর এই পাতাগুলো গুণমান পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এখানে কর্মীরা চা পাতার গুণমান ও স্বাদ পরীক্ষা করে দেখেন। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তবে সেই চা পাতাগুলো বাতিল করা হয়, কিন্তু যদি গুণমান যথাযথ থাকে তাহলে সেগুলো প্যাকেজিং বিভাগে পাঠানো হয়। এই বিভাগে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে চা পাতাগুলো সুন্দরভাবে প্যাকেটজাত করা হয়। তারপর ট্রাক বা অন্যান্য বাহনের মাধ্যমে বাজারে পাঠানো হয়। এভাবেই চা পাতাগুলো প্রস্তুত হয়ে আমাদের কাছে পৌঁছে যায়। আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।